যুবক ভাইয়েরা, তাহলে নবীকে ভালোবাসার জন্য ঘোষণা দিছে কে? আরো ঘোষণা দিছে কে? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, নবীরে কি দিয়া ভালোবাসবেন আমরা মুসলমানেরা জানি না, একটাই জানি, মুখে বলবে আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি, কিন্তু মুখে বললে তো হবে না, মুখে বললে তো হবে না, কিন্তু নবীর কাজ করতে হবে। নবীর কি কাজ করতে হবে? আসলে আমার নবী যে হাদিসে বলতে বলেন, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতির শাহিদ। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়া উম্মত রে, হায় রে কেমন মুসলমান হইলাম, কেমন মুসলমান হইলাম, নবীর সুন্নতের খবর নাই, নবীর তরিকতের খবর নাই। আল্লাহু আকবার বলেন। শুধু মুখে 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 বলি নবী আমি ভালোবাসি, মহব্বত করি, এই কথা বললে তো আমার নবী কাজে এবং খুশি হবে না। নবীরে যদি ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, নবীর একটা সুন্নত যদি চিন্তা করতে পারো, আমল করতে পারো, আবার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার আমল নামার মধ্যে 100 শহীদের সওয়াব আমার আল্লাহ দান কইরা দিব। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, নবীরে কেমন ভালোবাসবেন? তারপরে আমার নবীজি বুখারী শরীফের মধ্যে আমার নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাত্তা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহু বুখারী শরীফ। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, আমার নবীজি ডাক দিয়া কয় উম্মত রে, আমার নবীরে কেমন ভালোবাসবে, কেমন ভালোবাসবে? আমার নবীজি বুখারী শরীফের মধ্যে জানাইয়া দিলেন, আমার নবী ডাক দিয়া কয় উম্মত রে, আমরা যারা বিবাহ করছি, বাসর ঘরে বিবিরে যেমন মহব্বত করছি, ভালোবাসি, কেমন ভালোবাসেন আপনারা তো জানেন। যেদিন বাসর ঘরে বিবিরে বিয়ে গেছেন, বিবিরে কত মহব্বত করছেন, ভালোবাসলেন। এই জন্য আমার নবীজি ডাক দিয়া কয় উম্মত রে, তোমার মারে তুমি যেমন ভালোবাসো, তোমার বিবিরে তুমি যেমন ভালোবাসো, তোমার ছেলে সন্তানদের তুমি যেমন ভালোবাসো, তাদের থেকে অধিক পরিমাণ বেশি আমার দয়াল নবীরে যে পর্যন্ত বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা তাকে আমার নবীজি এই কথা বলার পরে হযরত ওমর দুইটা চোখের পানি যেটা কয়, নবী গো, ও নবী, আপনার নবীজি ঘোষণা দিলেন, মারে যেমন ভালোবাসি, বাবারে যেমন ভালোবাসি, ছেলে সন্তানদের যেমন ভালোবাসি, তাদের থেকে অধিক পরিমাণ যে পর্যন্ত আপনার নবীর মহব্বত না করব, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাইব না। হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আমার মারে যেমন ভালোবাসি, আমার বাবারে যেমন ভালোবাসি, আমার ছেলে সন্তানদের যেমন ভালোবাসি, তাদের থেকে অধিক পরিমাণ নবী আপনাকে ভালোবাসি, কিন্তু আমার ওমরের জানা চাইতে বেশি আমার আপনাকে বেশি ভালোবাসি না। হযরত ওমর এই কথা বলার পরে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ওমর রে, ও ওমর, তোমার মারে তুমি যেমন ভালোবাসো, বাবারে যেমন ভালোবাসো, বিবিরে যেমন ভালোবাসো, বাল বাচ্চা ছেলে সন্তানদের যেমন ভালোবাসো, তাদের থেকে বেশি আমার নবীরে ভালোবাসো। ওমর রে, তুমি কি বললাম? তোমার জানের চাইতে বেশি এখন আমার নবীরে ভালোবাসো না, ভালোবাসো না। হযরত ওমর এই কথা বলার পরে, আমার নবী এই কথা বলার পরে, তারপরে হযরত ওমর ডাক দিয়া কয়, নবী গো, জান জান জান, আমার জানের চাইতে বেশি আপনার নবীরে ভালোবাসি। হযরত ওমর এই কথা বলার পরে আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ওমর রে, আমি নবীজি ঘোষণা দিয়া দিলাম রে, ও হযরত ওমর, তুমি এখন হইয়া গেলা ঈমানদার। আল্লাহু আকবার। এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, নবীকে বেশি বেশি করে মহব্বত করেন, ভালোবাসেন, নবীর সুন্নতের উপর আমল করেন। হায় রে, এই বাংলাদেশ থেকে কত হাজার হাজার মানুষ মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যান, আরাফাতের ময়দানে যায়, জীবনের গুনাহ মাফ হয়ে যান। আমরা অধিকাংশ মুসলমান মক্কা মদিনা যাইতে পারলাম না, যদি আমরা আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নবীকে মহব্বত করে যদি বলি, আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, মরণের আগে মক্কা মদিনা জিয়ারত না করে মরণ দিও না। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মরণের আগে মক্কা মদিনা নিতে পারে কি পারে না? একটু জবান খুলে বলেন, আমাদের মরণের আগে নবী ইচ্ছা করলে আমাদেরকে মক্কা মদিনা নিতে পারে কি পারে না? এই জন্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা,
সবাই কি মক্কা মদিনা যাইতে মনে চায় কি চায় না? আরো চায় কি চায় না? যদি মক্কা মদিনা যাইতে মনে চায় একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, সবাই প্রাণ ভরে মহব্বতে জবান না করে আমার সাথে বলবেন, আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি উইরা যাইব সোনার মদিনা। আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি উইরা যাইব সোনার মদিনা। আগো আসান নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে, আসান নবী মদিনাতে ডাকি যদি ডাকার মতে, দিবার দেখা আমার সাথে, দিবার দেখা আমার সাথে দেরি করবেন না। আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি যাইব সোনার মদিনা। আগো মক্কা শরীফে হস্তে দিয়া মদিনাতে যাও। বাংলাদেশের ভিতরে কত পরিবার মুনাফিক আছে, কয় মক্কা শরীফ গেলে হজ আদায় করা যাইব, মদিনা শরীফ যাওয়া লাগতো না। মুসলমানের ভিতরে একজন আছে, কথা বলে কেন? মক্কা শরীফ গেলে হজ হয়ে যাইব, মদিনা শরীফ যাওয়া লাগতো না। আর কার দ্বারা মোল্লা সিন্নি খালি মোল্লা চিনি না, আর নবী না হয়তো মক্কা হইতো না, মদিনা হইতো না। কথা বলে না কেন? এই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে যারা মহব্বত করি, ভালোবাসি, আমরা মক্কা শরীফ চাই, মদিনা শরীফে একটু জবান খুলে বলেন, আমরা মক্কা শরীফ চাই, মদিনা শরীফে। মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, দয়াল নবী জিয়ারতে, দয়াল নবী জিয়ারতে গুনাহ থাকে না। আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি যাইব সোনার মদিনায়। আমার মনে বড় যন্ত্রণা সইতে আমি পারি না, কোন দিন আমি যাইব সোনার মদিনা। এই জন্য মুরব্বীরা, যুবকেরা, আমি সর্বপ্রথম একটা কথা বললাম, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত জীব জন্তু আছে, পশু পাখি আছে, সবাই নবীরে চিনল। আমরা মুসলমান হইয়া নবীরে চিনলাম না? কেমনে? আমার বাবারা যারা পশু পাখি শিকার করে তাদেরকে কি বলা হয়? আরো জোরে কি বলা হয়? শিকারি বলা হয়। আমার বাবারা একটা শিকারি এর বনের হরিণ বাঘ ধরার জন্য জাল ফাঁসে, কি আছে